আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে যাচ্ছি দৌলতাবাদ আমার এই বন্ধুটার জন্য বাইক আনতে। তো সে একটা বাইক দেখে রেখেছে, যদি সে বাইকটার কন্ডিশন ভালো থাকে, পুরাতন বাইক, যদি দামে হয় তো নেবে, আর যদি না হয় তো অন্য অন্য জায়গায় দেখবো, যদি হয়তো হবে, নাহলে এমনি ঘুরে চলে আসা হবে। যাক, তো হেলমেটে মোবাইলটা আমি অ্যাড করে নেব, তো ভিডিওটা দেখতে থাকবে। এই রাস্তাটা হালি করেছে, আর হালি এরকম অবস্থা। রাস্তাতে ফাঁকা তবে হবে, এত রাস্তা খারাপ হলে কি হয়? ও, এই তো হচ্ছে সেই গাড়ি, এটাই তো দরকার। দুই ধারে দুটো মোষ আর গরুর গাড়ি। আচ্ছা, তো চলে এসেছি সেই গ্যারেজে। তো এখন চেক করছে যে গাড়িটা ঠিকঠাক আছে কিনা, সব দেখছে। যদি হয়ে যায় তো নিয়ে নেবে। অনেক গাড়ি আছে। চালিয়ে দেখছে, ঠিক আছে। পড়ে আছে তো, এই বাইকটাই নেবেন, দেখা যাক কি হচ্ছে। তো এগুলো সব বিক্রি গাড়ি। গাড়িটা অবশেষে কিনে নিল বন্ধুটা, পছন্দ হয়ে গেছে। অনেক কিছু খরচা আছে, তো বলো কত টাকা খরচা হবে এখনো গাড়িটা? গাড়িটা মিনিমাম নাম রেস্টি দিয়ে সব কিছু দিয়ে কন্ডিশন একরকম আছে। আমাকে তাও তো সেকেন্ড হ্যান্ড যেহেতু, তাহলে তো আমাকে খরচ করতেই হবে। হ্যাঁ, খরচা তো মিনিমাম করতে আপনার হবে। রেস্টি বাইরে কাজ, যেহেতু গাড়ি বাইরে কাজ, তার জন্য আপনার রেস্টি দিয়ে সব কিছু দিয়ে আপনার 8,000 টাকা মতো খরচা আছে সব কিছু। তো গাড়িটাতে এখনো 8,000 টাকা খরচা আছে, আর গাড়িটার দাম যেটা পড়েছে ওটা পরে জানাবো বাড়ি গিয়ে। ওটা পরে জানাবো। তো গাড়িটা হয়ে গেছে, টাকা পেমেন্ট হয়ে গেছে। তো গাড়িটার সমস্যা আছে, পেট্রোল পাম্পের একটা পাইপ ওটা লিক হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ, এই গাড়িটা সেল করলো বাজাজ মিনি মোটরসে। তো পুরাতন বাইক আছে এখানে, তোমরা আসবে। বাইকটা কিনে এখন এসেছি দোকানে। এখানে বাইকের সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে এই উইন্ডশিল্ডটা কিনলো। কি বললো এটাকে? উইন্ডশিল্ড। তো এটা কিনলো, এটা ছিল না, ভেঙে গেছিলো, তাই এটাকে কিনে নিলো এবং ফিট করবে। মিস্ত্রি মানুষ তো, খরচা মরচা কিছু লাগে না। কিনতে টাকা লাগেনি। হ্যাঁ, এরা তো ফ্রিতে দিয়ে দিল, মিস্ত্রি মানুষ। আর গাড়ির দামটা পড়লো 30,000 টাকা। প্রথমে বলে দিই, নাকি 30,000 টাকা দিয়ে একটা 150 সিসির পালসার, BS4 না 6, 50,000 BS4-এর 150 সিসি পালসার উইথ এবিএসটা কাটা অবশ্যই। 10,000 টাকা মাত্র। আচ্ছা, তো 30,000 পড়লো। আর গাড়ির নাম টাম ট্রান্সফার করতে আর এ করতে প্রায় 15,000 টাকা প্রায় খরচা হয়ে যাবে। 15,000 টাকার কাছাকাছি না হলেও 10,000, 10-12,000 হয়ে যাবে খরচা। হয়ে যাবে সব কিছু খরচা আর সার্ভিস দিয়ে। হ্যাঁ, অনেক কিছু খারাপ আছে, অনেক দিন ধরে পড়ে আছে পুরাতন বাইক। তো একটা কথা বলবো, নতুন লেক আর পুরাতন লেক, দুদিন চালানোর পর একটাই পস্তানা, কি করতে নিলাম। আমি যেমন নিয়েছি এটা 125, নতুন কিনেছিলাম, তো এখন পর্যন্ত পস্তায়। যেই গাড়ি কিনুক আর যাই কিনুক, কিছুদিন চালানোর পর। হ্যাঁ, ভালো করে দেখে শুনে নেবেন। হ্যাঁ, দেখে শুনে নেবেন। এটা কন্ডিশন ভালো আছে, ইঞ্জিনটা ভালো আছে, আর বাদ বাকি তো সার্ভিস করলে ঠিক হয়ে যাবে। মিস্ত্রি মানুষ তো। আরে মিস্ত্রি আমার এটাকে নোংরা করে দিল। ভিডিও অফ করো। দেখতে পাচ্ছ মিস্ত্রি, এখন মিস্ত্রি কাকে বলে দিল।
বেশি খরচা হবে না, ও নিজেই মিস্ত্রি তো সব কিছু নিজে সার্ভিসিং করে ফেলবে, ওই খরচাটা বাদ। আচ্ছা বা খুব ফাঁদে লাগিয়ে দিচ্ছে। এবার যাবে আমার বন্ধু বহরমপুর। বহরমপুর আর যেতে কেউ আটকাতে পারবে না। সেই দিঘি একটা সুন্দর নদীর সাইডে তীরে? যাবে, নদীর তীরে। নদীর তীরে। এই বন্ধ করবো ভিডিও, মোবাইল ভেঙে দেবো। আর ভেঙে দিবে। তো বহরমপুর যাওয়ার জন্য বাইকটা নিল, স্পেশাল বাইক। অনেক দিন ধরে চাপ দিচ্ছে যে বহরমপুর যেতে পারছে না, বহরমপুর যেতে পারছে না, ডাকছে তো ও। তো বহরমপুরে কাজ এবার যে কাজটা করে সেই কাজটার জন্য হয়ে গেল বাইক। কবে নাম ট্রান্সফার করছো? দেখি সেগালো করে লিও, দেরি করো না। তুমি আমাকে না দেখে এদিকে দেখাও দেখি। তো ওটাই তো দেখাচ্ছি, কত সূক্ষ্মভাবে কাজ করছে দেখে নাও, মিস্ত্রি মানুষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও আর করছি না, রাত হয়ে গেছে, ক্যামেরা আর ভালো হবে না। তো ভালো থেকো, ভিডিওটা সম্পূর্ণ